প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরী বোন আমার সামনে দাঁড়িয়ে আছে। আপনারাও দেখতেছেন সুন্দরী বোন অনেক হাসি খুশির মানুষ। সে ভিডিওর সামনে আসছে, কেন আসছে, কিসের জন্য আসছে, কি কথা বলতে চায় সেটি আমরা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাইয়া? ভাই মিম। মিম। মিম কি ভালো? হ্যাঁ ভাই মিম ভালো আছে। শরীর, মন, দেহ সব কিছু ভালো আছে? শরীর মন দেহ তো ভালো আছে, ভিতরে যে অনেক কষ্টে আছে ভাই। ভিতরে কি কষ্ট? ভিতরে আছে ভাই, সৎ মা অনেক অত্যাচার করে, হ্যাঁ। তার জন্য ভাই অনেকটাই কষ্ট আছে। নিজের মা কই? নিজের মা ডল করে নিজের মা মারা গেছে ভাই। মারা গেছেন? হ্যাঁ। কতদিন আগে? কতদিন আগে? 5 বছর আগে। 5 বছর আগে। তো সৎমার কাছে থাকা হয়? হ্যাঁ ভাই, বাবা বিয়ে করছে, এখন সৎ মা অনেক অত্যাচার করে, আমি তার জন্য ভাই কষ্ট করে প্রতিবেদন করছি। কষ্ট করে প্রতিবেদনের সামনে আসলাম। হ্যাঁ ভাই। তো নিজের বিয়ে হয়েছে? না ভাই, বিয়ে হয় নাই। বিয়ে হয় না? বিয়ে হয় না। অনেক ছেলেরা আর কি, অনেক খারাপ খারাপ ছেলেরা বিয়ে করতে নিতে আসে, তার জন্যই ভাই। খারাপ ছেলেদের কাছে বিয়ে বসলে নেশা করে না ভাই, আমার ভয় লাগে। নেশাখোর ছেলেদের কাছে বিয়ে বসলে আমার অত্যাচার করবে, তার জন্য। পাশের বাড়ির ভাবে বিয়ে হয়েছে, অনেক অত্যাচার করে, তার জন্য আমার অনেক ভয় লাগে। এই যদি আমার অত্যাচার করে, তার জন্যই আমি এই নেশাখোর ছেলেদের কাছে বিয়ে বসবো। মানে পাশের ভাবির দেখি তোমার বিয়ের মানে স্বাদ মিটে গেছে? ভাই না, ভাবির অত্যাচার করে, তুমি মনে করছো যে তোমাকেও বিয়ে করলে কেউ তোমার সাথে অত্যাচার করবে, তাই নাকি? ভাই অনেক, তার জন্য ভয় লাগে ভাই। নেশাখোরদের সাথে যদি বিয়ে বসে, তাহলে যদি আমরা এইভাবে অত্যাচার করে, আমি তো এমনি অনেক অনেক অসহায় মেয়ে। আমার বাবা আছে, আমার আম্মুটা 5 বছর আগে মারা গেছে, আমার অনেক কষ্ট আছে ভাই। তো মানে নেশাখোর তো আর সব মানুষটা নেশাখোর, ভালো মানুষ তো আছে। আমার যে বিয়ে করতে আসছিল ওরা নেশাখোর, আচ্ছা। আমি দেখছি। তো তুমি বুঝলে কেমন নেশাখোর? তার আমি নগর দেখছি, আমাদের রাস্তাঘাট দিয়ে হাঁটছে, আমি দেখছি। সংসার করলে না বোঝা যায় যে নেশাখোর নাকি। তো এখন তুমি যদি মানে বিয়ে করতে চাও, তুমি তো নেশাখোর বিয়ে করবে না, করবা? না, আমি ভালো মনে না হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে। তো নেশাখোর মানুষকে কি বিয়ে করে ভালো করা যায় না? হ্যাঁ ভাই, করাতে যাই। তাহলে তুমি কি ভালো করতে পারবে না কাউকে? পারবো তো ভাই। তাহলে বিয়ে করে ফেলো একটা নেশাখোর মানুষ। এখন ভাই, এখন আমি জানিতে আমার মা আমাকে অনেক অত্যাচার করে, ভাত দেয় না খাইতে, আবার পোশাক দেয় না, ঈদ আসলে ঈদের পোশাক দেয় না, তার জন্য অনেকটা কষ্টে আছি। বাবা যখন আসে তখন মা করে, তখন বাবা চলে জায়গা, এই কাজে জায়গা আপা, তখন আমার অনেক অত্যাচার করে ভাই। আর কি বলার আছে? বলে আছে ভাই যে আমার ভিডিওটা দেখে কোনো ভাই খারাপ কথা নিয়ে আসেন না, আমি এমনি অনেক কষ্টের মানুষ, কষ্টের মাঝে যদি ভালোবাসা দিতে পারো তাহলে আমিও ভালোবাসা দিতে রাজি আছি। কষ্টের মাঝে ভালোবাসা দিলে তুমি ভালোবাসা দিতে রাজি। তো দর্শকে আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।